প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমরা যারা তৃতীয় সেমিস্টার দেবে তোমাদের জন্য আজ এডুকেশন বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো কোঠারি কমিশন, যেটি 1964 তৈরি হয়েছে, 66তে রিপোর্ট প্রকাশ হয়েছে। সেই কমিশনের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আজকে আমরা পার্ট 1-এর ভিডিওতে আলোচনা করব। তার আগে আমি তোমাদের বলে রাখি, কোঠারি কমিশনের বিষয়বস্তুর ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তোমরা সেই ভিডিওটি আগে দেখে নিতে পারো, তাহলে তোমরা কোঠারি কমিশনের বিষয়বস্তু সংক্রান্ত সমস্ত তথ্য ভালো করে জানলে তাহলে কিন্তু এই ধরনের সমস্ত ধরনের এমসিকিউ প্রশ্নের উত্তর তোমরা খুব সহজেই করতে পারবে। তো সেই জন্য আমি তোমাদের উদ্দেশ্যে বলবো, এই ভিডিওর ডেসক্রিপশানে সেই বিষয়বস্তুর ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, তাহলে তোমরা আগে সেই ভিডিওটি দেখে নেবে, তারপরে এই এমসিকিউ প্রশ্ন উত্তরের ভিডিওগুলি দেখবে। একটা কথা মনে রাখবে যে কোঠারি কমিশন কেন আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ, না কারণ বিষয়টি বোঝার চেষ্টা করো। স্বাধীনতার পর যখন প্রথম বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন তৈরি হলো 1948-এ, সেই কমিশন কেবলমাত্র কিন্তু উচ্চশিক্ষার বিষয়বস্তু নিয়ে আলোচনা করলো। তারপর যখন 1952-তে মুদেলের কমিশন তৈরি হলো, সেই কমিশন কিন্তু কেবলমাত্র মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করলো। ফলস্বরূপ এমন এক ধরনের কমিশনের কিছু সুপারিশ বা রিপোর্ট দরকার ছিল ভারত সরকারের কাছে, যেখানে শিক্ষার সমস্ত দিক, সমস্ত স্তর সেই কমিশনের মধ্যে থাকবে, রিপোর্টের মধ্যে সেই সমস্ত সুপারিশগুলি উল্লেখ থাকবে। তো সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু কোঠারি কমিশন তৈরি হয়েছিল, যে কোঠারি কমিশনে আমরা দেখতে পাই প্রাক প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে একেবারে উচ্চশিক্ষা পর্যন্ত সমস্ত কিছু বিষয় পুঙ্খানুপুঙ্খ এবং বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে, রিপোর্ট সরকারের কাছে জমা করা হয়েছিল। তার অনেক কিছু রিপোর্ট আজকের শিক্ষা ব্যবস্থাতেও কিন্তু আমরা লক্ষ্য করি। তো সেই কমিশন এত গুরুত্বপূর্ণ, সেই কমিশন থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবেই আসবে, এটা তোমরা ধরে নিতেই পারো। তো সেই জন্য সেই উদ্দেশ্যেই তোমাদের জন্য এই ভিডিও বানানো। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যদি সত্যিই চ্যানেলে প্রথম চ্যানেল সাবস্ক্রাইব করো, তাহলে কিন্তু তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে। চলো শুরু করা যাক। আজকের প্রথম যে প্রশ্ন রয়েছে, কোঠারি কমিশনের রিপোর্টের শিরোনাম কী ছিল? ন্যাশনাল পলিসি অন এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট, টুয়ার্ডস এ লার্নিং সোসাইটি, আর এডুকেশন ফর অল। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট। এটিই ছিল গিয়ে কোঠারি কমিশনের যে রিপোর্ট তার শিরোনাম। নিচের যে প্রশ্ন, নিচের কোন বিদেশি ব্যক্তি কোঠারি কমিশনের সদস্য ছিলেন না? মিস্টার H.L. এলউইন, তারপরে কী বলা হচ্ছে অধ্যাপক রজার রেভেলি, J.F. ম্যাকডুগাল, ডক্টর টি সেন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি, টি সেন। এটাই হচ্ছে গিয়ে সঠিক উত্তর, তার কারণ ইনি ভারতীয় সদস্য ছিলেন। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি, ইনি ভারতীয় ব্যক্তি হয়েছে। এবার দেখো 10-2-3 এই যে শিক্ষা ব্যবস্থার ধারণা প্রথম সুপারিশ কারা করেছিল? তাহলে রাধাকৃষ্ণন কমিশন, হান্টার কমিশন, কোঠারি কমিশন, সার্জেন্ট রিপোর্ট। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই অপশান সি, কোঠারি কমিশন। পরে যে প্রশ্ন হচ্ছে, কোঠারি কমিশনের সম্পাদক কে ছিলেন? ডক্টর ডি.এস. কোঠারি, J.F. ম্যাকডুগাল, ডক্টর জে.পি. নায়ক, অধ্যাপক M.V. মাথুর। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, জে.পি. নায়ক। পরে যে প্রশ্ন রয়েছে আমাদের সামনে, দেখো খুব সুন্দর একখানি প্রশ্ন, জাতীয় চেতনা ও ঐক্য জাগরণের কথা বলা হয়েছে কোথায়? মুদেলের কমিশনের রিপোর্টে। কোঠারি কমিশনের যে লক্ষ্য হয়েছে সেখানে, শিক্ষানীতি 1986-তে বা জাতীয় শিক্ষানীতি NEP-র প্রস্তাবে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অবশ্যই অপশান বি, কোঠারি কমিশন যে শিক্ষার লক্ষ্য নির্ধারণ করেছে সেই লক্ষ্য নির্ধারণে এই উক্তিটি রয়েছে। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি, 6 প্রাথমিক স্তরের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত ছিল না গণিত, পরিবেশ পরিচিতি, কর্মভিজ্ঞতা, অর্থনীতি। দেখো এই যে তিনটিই কিন্তু প্রাথমিক স্তরের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত ছিল। যেটি ছিল না সেটি হচ্ছে গিয়ে অপশান ডি, অর্থনীতি। এবার বিবৃতি কারণ, এই প্রশ্নটি আমরা দেখব। কোঠারি কমিশন শিক্ষাকে উৎপাদনমুখী করে তোলার উপর জোর দিয়েছিলেন। কমিশন মনে করেছিল শিক্ষা জাতীয় সম্পদ বৃদ্ধির হাতিয়ার হতে পারে। তাহলে দেখো এই যে কমিশন মনে করেছিল যে শিক্ষা জাতীয় সম্পদ বৃদ্ধির হাতিয়ার হতে পারে, সেই জন্য কিন্তু উৎপাদনমুখী শিক্ষার উপর জোর দেওয়া হয়েছিল। তাহলে উভয়ই সঠিক এবং আর হলো এর যথার্থ ব্যাখ্যা, অর্থাৎ অপশান এ সঠিক উত্তর। পরে যে প্রশ্ন রয়েছে দেখো 8-এর দাগে, ত্রিভাষা সূত্র কোন স্তর থেকে শুরু হবে? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নিম্ন প্রাথমিক, উচ্চ প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই অপশান সি, নিম্ন মাধ্যমিক থেকে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা এটি কিন্তু শুরু হবে। 9 যে প্রশ্ন রয়েছে, কোঠারি কমিশনের সভাপতি হিসেবে কাকে নিয়োগ করা হয়? MC চাগলা, ডক্টর জে.পি. নায়ক, ডক্টর ডি.এস. কোঠারি, রাধাকৃষ্ণন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর
অবশ্যই অপশান সি ডক্টর ডিএস কোঠারি। এরপরে দেখবো আমরা একটি স্তম্ভ রয়েছে, এটা আমরা মেলানোর চেষ্টা করব। দেখো স্তম্ভতে কি দেখতে পাচ্ছি, প্রাক প্রাথমিক শিক্ষা অবশ্যই 1 থেকে 3 বছর, প্রাথমিক শিক্ষা 8 বছর, নিম্ন মাধ্যমিক তাহলে 9, 10 আর উচ্চ মাধ্যমিক 11, 12। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই অপশানের মধ্যে 1, 2 তাহলে 1, 2, 2, 1, 2, 1 মিলে যাচ্ছে অপশান এর সঙ্গে, আর কি 4, 3, 4, 4, 3। তাহলে অপশান এ হচ্ছে গিয়ে সঠিক উত্তর। 11তে যে প্রশ্ন হচ্ছে, কোঠারি কমিশনের মতে নৈতিক শিক্ষা সর্বপ্রথম শুরু হওয়া উচিত কোন স্তর থেকে? মাধ্যমিক স্তর, স্নাতক স্তর, নিম্ন প্রাথমিক স্তর আর উচ্চ মাধ্যমিক স্তর থেকে। তাহলে কোঠারি কমিশনের মতে নৈতিক শিক্ষা কিন্তু একেবারে নিম্ন প্রাথমিক স্তর থেকেই শুরু হওয়া উচিত, অর্থাৎ অপশান সি এর সঠিক উত্তর। 12তে যে প্রশ্ন রয়েছে বলছে, কে কোঠারি কমিশনের বিদেশি সদস্য ছিলেন? ডাক্তার কেজি শাহেদিন, কুমারী এস পানাডিকার, অধ্যাপক রজার রেভেলি, অধ্যাপক এমভি মাথুর। তাহলে দেখো এই যে নামগুলো, এগুলো সব ভারতীয় নাম। এই ব্যক্তি অর্থাৎ অধ্যাপক রজার রেভেলি ইনি কিন্তু বিদেশি সদস্য ছিলেন। 13তে যে প্রশ্ন হচ্ছে, কোঠারি কমিশন কতজন সদস্য নিয়ে তৈরি হয়েছিল? 15, 17, 20, 12। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, 17 জন সদস্য নিয়ে কোঠারি কমিশন তৈরি হয়েছিল। এরপর 14তে যে প্রশ্ন রয়েছে, কোঠারি কমিশন শিক্ষাকে কিসের হাতিয়ার বলে মনে করেছিল? সামাজিক একতা, বাণিজ্য উন্নয়ন, বৈশ্বিক রাজনীতি আর রাষ্ট্রীয় নিরাপত্তা। তাহলে কোঠারি কমিশন কিন্তু শিক্ষাকে সামাজিক একতার হাতিয়ার হিসেবেই কিন্তু মনে করেছিল। তাহলে 14টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আমরা আলোচনা করলাম। এরপরে আমরা 15তে যে প্রশ্ন রয়েছে সে প্রশ্ন আমরা দেখব একটি বিবৃতি এবং কারণ। বলছে, কোঠারি কমিশনের রিপোর্টের শিরোনাম ছিল এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট। কোঠারি কমিশনের মতে শিক্ষা কেবল ব্যক্তিগত উন্নয়ন নয়, জাতীয় উন্নয়নের জন্য অপরিহার্য। তাহলে এই যে কারণ যে বিবৃতি, এটা কিন্তু একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত এবং যথার্থ ব্যাখ্যা এবং সঠিক। তাহলে অপশান এ হচ্ছে গিয়ে সঠিক উত্তর, উভয়ই সঠিক এবং আর হলো এর যথার্থ ব্যাখ্যা। পরে যে প্রশ্ন রয়েছে, কোঠারি কমিশনের রিপোর্ট কবে জমা পড়ে? 1964 সালের জুলাই, 65 সালের মার্চে, 66 জুনে, 67 জানুয়ারিতে। এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই অপশান সি, 1966 সালের জুন মাসে। পরে যে কোন স্তরে আধুনিক ভারতীয় ভাষা এবং প্রাচীন ভাষা পঠন পাঠনে অন্তর্ভুক্ত হবে? অর্থাৎ পাঠ্যক্রমে কোন স্তরে আধুনিক ভারতীয় ভাষা আর প্রাচীন ভাষা অন্তর্ভুক্ত হবে? কোন স্তর? নিম্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, প্রাথমিক। তাহলে এই বিষয়টি কিন্তু আমাদেরকে বুঝতে হবে, অর্থাৎ অপশান বি উচ্চ মাধ্যমিক। এবার দেখো সত্য মিথ্যা একটি রয়েছে, আমরা একটু দেখব। 3 ভাষা সূত্র কেবল প্রাথমিক স্তরে প্রযোজ্য? তাহলে এটি কিন্তু নয়, এটি সম্পূর্ণ ভুল। কারণ 3 ভাষা সূত্র কোথায়? 9 থেকে 10 এই অবস্থা থেকে শুরু হচ্ছে। কর্ম অভিজ্ঞতা সব স্তরে শিক্ষায় গুরুত্ব পাবে? অবশ্যই সত্য। জাতীয় সংহতির লক্ষ্য শিক্ষার মুখ্য উদ্দেশ্য ছিল? এটিও সত্য। কোঠারি কমিশনের সুপারিশ শিক্ষা ব্যবস্থাকে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও ঢেলে সাজায়? এটিও কিন্তু সত্য। তাহলে যদি আমরা দেখি, তাহলে কেবলমাত্র 1 বাদে 2, 3, 4 সত্য, অর্থাৎ অপশান বি সঠিক উত্তর। এরপরে দেখো একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, শিক্ষা কাঠামোয় 10+2+3 বলতে কি বোঝাচ্ছে? প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, দশম, একাদশ, দ্বাদশ আর 3 বছরের স্নাতক, 6 বছরের পাঠ। এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই অপশান সি, দশম, একাদশ এবং 3 বছরে স্নাতক। অনেকে তোমরা বলতে পারো যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক এটিও তো সঠিক হতে পারে, কিন্তু না, এটা বুঝতে হবে স্নাতক কোনো ক্ষেত্রে পাস কোর্সের ক্ষেত্রে 2 বছর, আবার কখনো 3 বছর। তো সেই জন্য স্নাতকের সময়সীমা যেহেতু নির্দিষ্ট নয়, তাই এই অপশানটি সঠিক হতে পারে না। তাহলে কি হবে? অপশান সি সঠিক। 20তে যে প্রশ্ন রয়েছে, কোন স্তরের সৃজনশীল কাজ পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত ছিল? উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, নিম্ন প্রাথমিক, উচ্চ প্রাথমিক, স্নাতকোত্তর। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, নিম্ন প্রাথমিক স্তরে। 21 যে প্রশ্নটি রয়েছে আমরা এবার একটু দেখব। দেখো বলছে, কর্ম অভিজ্ঞতা সর্বপ্রথম কোন স্তরে শুরু হয়েছে? তাহলে কর্ম অভিজ্ঞতা বলছে নিম্ন প্রাথমিক, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক আর স্নাতক। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ, নিম্ন প্রাথমিক স্তরে। এবার আমাদের কাছে একটি স্তম্ভ রয়েছে, এটি আমরা একটু দেখব। দেখো বলছে মাতৃভাষা সেখানে কোন স্তরে? অর্থাৎ অবশ্যই 1 থেকে 4, 3 ভাষা সূত্র 9, 10, আধুনিক বিদেশি ভাষা 11, 12 আর 2টি ভাষা 5ম থেকে 8ম। তাহলে একেবারে সোজাসুজি, অর্থাৎ অপশান এ এর সঠিক উত্তর। এরপরে দেখো পরে যে প্রশ্নটি রয়েছে, বলছে প্রাক প্রাথমিক স্তরের সময়কাল কত? তাহলে এখানে আমরা 2 থেকে 5 বছর, 1 থেকে 3 বছর, 3 থেকে 5 বছর, 4 থেকে 6 বছর। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অবশ্যই অপশান বি, 1 থেকে 3 বছর।
ন্যাশনাল এডুকেশন প্ল্যানিং কোন কমিশনের সুপারিশ? সার্জেন রিপোর্ট, রাধাকৃষ্ণন কমিশন, কোঠারি কমিশন, মুদালির কমিশন। এই প্রশ্নটার সঠিক উত্তর অপশান সি, কোঠারি কমিশন। 26-এ যে প্রশ্ন রয়েছে, কোঠারি কমিশনের লক্ষ্যগুলির মধ্যে কোনটি ছিল না? উন্নত চরিত্র গঠন, মানসিক স্বাস্থ্যের উন্নয়ন, উৎপাদনমুখী শিক্ষা, জাতীয় সংহতির বিকাশ। তাহলে এই যে অপশানগুলো নিরিখে অপশান বি মানসিক স্বাস্থ্যের উন্নয়ন এই বিষয়টি কিন্তু ছিল না। তাহলে আমরা কি দেখতে পেলাম? 26টি এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আজকের এই পার্ট 1-এর ভিডিওতে আমরা আলোচনা করলাম। অর্থাৎ কোঠারি কমিশন এখান থেকে যে ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে সেই সমস্ত প্রশ্নের উপর ভিত্তি করে আমি পার্ট 1-এর ভিডিও বানালাম। এরপরে আরও আছে পার্ট 2, পার্ট 3, অনেক এমসিকিউ প্রশ্ন এর মধ্যে রয়েছে। তো সেগুলি আমাদেরকে ভালো করে পড়তে হবে, মনে রাখতে হবে, তাহলে কিন্তু পরীক্ষাতে সমস্ত প্রশ্নের উত্তর ঠিকঠাকভাবে আমরা করতে পারবো। আবারও বলছি, এই ভিডিওর ডেসক্রিপশানে কোঠারি কমিশনের বিষয়বস্তুর ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা আগে বিষয়বস্তুর ভিডিওটি দেখে নেবে, তারপরে তোমরা কিন্তু এই ধরনের প্রশ্নের উত্তর করতে আসবে। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো। পরবর্তীকালে এডুকেশনের নতুন একটি ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসছি।